হতাশ বলতে হতাশই তো ভাই, হতাশ তো আর কোনো কম বেশি হয় না। আমাদের হাতে কিন্তু ম্যাচটা ছিল এবং এত সুন্দরভাবে বোলিংগুলো করছে, এত স্পিড, এত এনার্জির পরে ম্যাচটা আমাদের হাত থেকে চলে যায় আর কি। তো অবশেষে বাংলাদেশের পরাজিত, এটা মেনেই এখন আমাদেরকে বের হতে হচ্ছে। তবে পাকিস্তানের সবাই বাংলাদেশের সাপোর্ট করছিল, এই জিনিসটা ভালো লাগছে। হার জিত অবশ্যই আছে এবং আমাদের লর্ড শান্ত আজকে খুবই ভালো খেলছে, যদিও তিনি সেঞ্চুরি করতে পারে নাই। এটাই ভাই ভাই তো এখানে সবাই কিন্তু খারাপ তো লাগবে। আসলে আশা ছিল যে এই ম্যাচটা জিতবো এবং নেক্সট আমাদের 27 ফেব্রুয়ারি হচ্ছে পাকিস্তানের সাথে, ওই ম্যাচটাও জিতবো এরকম একটা আশা ছিল। তো এটাই এখন খারাপ লাগছে, এটা নিয়েই বের হচ্ছি এবং নেক্সট ইনশাল্লাহ জিতবো পাকিস্তানের সাথে। হ্যাঁ, অসাধারণ। ইভেন নাহিদ রানা, ওনার ফিল্ডিং, ওনার মুভমেন্ট অসাধারণ লাগছে এবং আমার কাছে মনে হয় যে উনি বাংলাদেশের বেস্ট একটা প্লেয়ার হবে ইনশাল্লাহ। সব দিক থেকে পারফেক্ট ছিল নাহিদ রানা। তবে একটা জিনিস খেয়াল করছি, খেলা যখন নিউজিল্যান্ড ফিল্ডিং ছিল, ওরা হচ্ছে একদম শেষ পর্যন্ত, ফিনিশিং পর্যন্ত ওরা যে এনার্জি, মুভমেন্ট ছিল বা বডি ফিটনেস সেইভাবে রাখছে, বাট বাংলাদেশের ভিতরে ওইটা দেখি নাই। দেখা যাচ্ছে অনেকে মাজায় হাত দিয়ে আছে, দেখা যাচ্ছে অনেকে আবার মাথায় হাত দিয়ে আছে, এরকম একটা ব্যাপার। তো বাংলাদেশের ভিতরে ওই এনার্জিটা আনতে হবে। ইনশাল্লাহ আমরা ভালো খেলবো, পরবর্তীতে ভালোভাবে জিততে পারবো ইনশাল্লাহ পাকিস্তানের সাথে। ভাই প্রথমে আলহামদুলিল্লাহ খুব এনার্জি ছিল খেলা দেখায়, কিন্তু লাস্টে হতাশ বলতে হতাশই তো ভাই, হতাশ তো আর কোনো কম বেশি হয় না। রমজানের বাজারের লিস্টে এসপি আছে তো? আসলে ভাই ম্যাচটা ডিপেন্ড করতো, আমাদের আরও ভালো কিছু মানে আশা করছিলাম। মুশফিক, মাহমুদুল, ওরা যদি মিনিমাম 50 রান করতো তাহলে আমাদের ফাইটিং করার জন্য বলাররা আর একটু আত্মশক্তি পাইতো, কিন্তু সেটাও পাইলো না। আসলে ভাই বাংলাদেশের ব্যাটিং লাইন কোনো উন্নতি নেই। আসলে লাস্ট ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচও দেখি একই অবস্থা, 250 রানের বেশি যাইতে পারে না। আসলে ব্যাটিং লাইন, ওপেনিং ভালো খেলে, অন খারাপ খেলে, অন খারাপ করলে আপনার যে মিডল অর্ডার খারাপ খেলে। আসলে বাংলাদেশের ফোকাস দেওয়া লাগবে শুধু ব্যাটিংয়ে, কারণ আলহামদুলিল্লাহ আজকে বল কিন্তু অনেক ভালো করছে, তারপরেও 2টা ক্যাচ মিস করছে। ওই 2টা ক্যাচ যদি ধরতো তাহলে আমাদের আরেকটু ম্যাচটা হাতের মধ্যে থাকতো, কিন্তু ওই ক্যাচ 2টা মিস করার পরে আমাদের ম্যাচটা যেটু হাতের মধ্যে ছিল সেটাও বের হয়ে গেছে। নাহিদ রানা আলহামদুলিল্লাহ ভালোই, বল অনেক সুইং করছে, বল অনেক স্পিড ছিল, আলহামদুলিল্লাহ ভালোই সব মিলিয়ে। আসলে ভাই শান্তর আলহামদুলিল্লাহ আজকে ভালো খেলছে, কিন্তু ওর ক্যাপ্টেন্সি মানে এটা ভালো লাগে নাই। আর ও যেই একটা ওভার বল করছে ওটা 10-এর উপরে রান খাইছে। আসলে ওটা ও কি মনে করে বল হয়েছে ও জানে আর আল্লাহ জানে, ওর ওই ওভারটা মানে করতে আসা উচিত হয় নাই। ক্যাপ্টেন্সি ভালো হইতো, কিন্তু ও কি ওর ডিসিশন কি ছিল ওটা ওই জানে, কিন্তু যদি চেষ্টা করতো তাহলে আরেকটু ভালো হইতো। আরেকটু ক্যাপ্টেন্সির ডিসিশন যদি ভালো হইতো তাহলে আপনার ম্যাচটা আরেকটু হাতের মধ্যে থাকতো।